আজকে ছুটির দিন, একটু স্পেশাল রান্না তো করতেই হবে এবং গতকাল রাতেই আমি ঠিক করে রেখেছিলাম আজকে কি রান্না করব। আজকে ভাবছি একটু শিক কাবাব বিরিয়ানি রান্না করব। আমি এখানে চিকেন দিয়ে শিক কাবাবটা তৈরি করছি। এখানে কিন্তু বিফ দিয়েও করা যায়, প্রসেস কিন্তু ঠিক একই থাকবে। শিক কাবাব বানানোর জন্য প্রথমে আমি আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো, একটু টমেটো সস, পেঁয়াজ বেরেস্তা আর আলু দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। আর সেই সাথে বেসন আর সরিষার তেল দিতে হবে। কাবাব মানেই সরিষার তেল। এই কথা বলছি কারণ যে সরিষার তেল দিলে কিন্তু আর তোমার কয়লার স্মোকি দেওয়ার দরকার হবে না, এমনিতেই কিন্তু স্বাদ চলে আসবে কাবাবের। কাবাবের অথেন্টিক স্বাদ বা অ্যারোমা পেতে হলে চুলোয় প্রথমে বেসনটা একটু টেলে নিয়ে তার মধ্যে তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মাংসের মধ্যে দিলে কিন্তু একেবারে অথেন্টিক শিক কাবাব হয়ে যাবে। আমি যেহেতু এটা আবার রান্না করব, সেই জন্য আর আমি এত কিছু করিনি। ছোট ছোট শেপ করে নিয়েছি কাবাবে, কারণ যেহেতু আমি এটা আবার দমে দেব, রান্না করব, সেই জন্য। আর যদি তোমরা বড় করে করো সেক্ষেত্রে কিন্তু মাঝখান থেকে কেটে দিতে পারো। কোপ্তাকারি যেভাবে রান্না করা হয় বা কাবাবও ঠিক সেইভাবেই রান্না করেছি। আর চিকেন তো বেশি সময় লাগে না, সিদ্ধ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে পোলাওটা রান্না করেছি কিন্তু একেবারে ভাতের মতোই রান্না করেছি, মোটেও কষাইনি, জাস্ট দুইবার একটু এদিক ওদিক করে পানি দিয়ে নিয়েছি। ভাত যখন বা পোলাও যখন 80% হয়ে গিয়েছে, 20% এখনও বাকি আছে, সেক্ষেত্রে তাড়াতাড়ি ভাতগুলো তুলে তার মধ্যে আমি কাবাব মশলা সব কিছু দিয়ে আবার লেয়ার করে ভাত দিয়ে দিয়েছি। 3 দিকে সাবধানে ছিদ্র করে দিয়েছি যেন ভেপারটা খুব ভালোভাবে উঠে যায়। তার উপরে তোয়ালে দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি। আমি বিরিয়ানিটা দমে রেখেছি 25 মিনিট। প্রথম ভেবেছিলাম চাল ভাতের মতো করে রান্না করে, মানে যেটা বিরিয়ানিতে করে থাকে সেইভাবেই করব। পরে আর সময় হচ্ছিল না, অনেক দেরি হয়ে গেছে, কারণ এই শিক কাবাব বিরিয়ানিটা না কিন্তু অনেক লম্বা প্রসেস। প্রথমে কাবাব বানাও, তারপর ভাজো, রান্না করো, যার জন্য আমার কাছে মনে হলো শেষে পোলাও করেই তাড়াতাড়ি করে দেই। যারা বিফ খেতে পছন্দ করে না বা অ্যাভয়েড করে থাকে, তারা কিন্তু এইভাবে কিন্তু চিকেন দিয়ে শিক কাবাব বিরিয়ানি কিন্তু করে দেখতে পারো, অনেক মজার হয়। শিক কাবাব বিরিয়ানির মধ্যে কিন্তু আমি আলু দিয়েছি, কারণ আলু আর বিরিয়ানি একটা পারফেক্ট কম্বো। আলু ছাড়া কিন্তু বিরিয়ানির মজা কিন্তু লাগে না তেমন একটা। আর আমার 2 ছেলে দেখো সারাদিন মারামারি করছে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।